বাবা আপনি যদি নামাজে চলে যান, নামাজে যাইয়া যখন আপনি প্রেম করবেন, রাসূল আমার হাদিস শরীফে বলেছেন তুমি আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছো, মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। এখন আল্লাহ দেখার যদি তোমার ক্ষমতা আমল তোমার যদি না থাকে, এতটা ভয় তোমার অন্তরে রাখবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, আল্লাহর ভয় ইবাদত করবে, দুনিয়ার চিন্তাতে ইবাদত করবে না, বেটা বিটির মায়াতে ইবাদত করবে না, সংসারের চিন্তা যেন তোমার ইবাদতের মধ্যে না আসে। হে বাবা আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, করতে বসতে এসেছি, আব্বা আমার আমরা প্রত্যেকেই একটু সিনায় হাত দিয়ে বলুন না বাবা, নামাজে গেলে ব্যবসার চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, সন্তানের চিন্তা হয়, যে কর্মের মানুষ ওই কর্ম তার জিনিস মাথায় এসে যায়, পুরাতন জিনিস মাথায় ছিল না, হঠাৎ নামাজে দাঁড়িয়েছে ওই জিনিসটা প্লেনের ভেতরে আসে কি আসে না? এই আসে কি আসে না? মিথ্যা বলছি আমি? নবী বলেন আল্লাহ দেখো নামাজ পড়ো, আবার বলেন আল্লাহ তোমাকে দেখছে এই ভয় নিয়ে নামাজ পড়ো। আমরা দুটার একটাও করতে পারলাম না, প্লেনের ভিতরে সংসার, প্লেনের ভিতরে ব্যবসা, প্লেনের ভিতরে তেজারত, তাহলে তো নামাজ হলো না। ওরে আমার যুবকেরাও আপনি যদি সঠিক নামাজ পড়তে পারেন, আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি দোজাহানের পালন কর্তা, আমার আল্লাহ বলেন বান্দা রে বান্দি রে তুই আমাকে এমন ধারণা করিস, আমাকে তুই চাইলি মহান বলে মানলি, আমি আল্লাহ তোকে জগতে মহান বানিয়ে দেব, আরো ভালো করে দেব, সকলে প্রিয় বানাইয়া দেব, কারণ তুই আমাকে মহান ভেবেছিস। বান্দা আর কি তুই আমাকে কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আমি আপনার বান্দা বান্দি পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না, আমাকে বঞ্চিত করো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের হলেন আপনি মালিক। আয় আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না, বঞ্চিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমন সময় আল্লাহ পাক বলেন আর কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন বান্দা কি আমার কাছে সাহায্য চাচ্ছিস বল? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। কথা গেল আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে বলেছে আল্লাহ তাদের পথে চালাও, যাদেরকে তুমি